টোটাল কালেকশন ঠিক আছে। এখানে সব কটা ব্ল্যাক এডিশনের গাড়ি, তো এটা লাইসেন্সড। শেলফ যেখানে অনেক কিছু রেখেছি আপাতত। এখানে কয়েকটা ডিমাস লেয়ারের ক্যারেক্টারও আছে হট হুইলস যেগুলি আমার অনেক আগের। দেখতে পাচ্ছি মনে রাখছি আমার এটা একদম প্রপার ভিডিও না, কেন কি এটা আমি বললাম একটা টেস্ট টাইপের ব্লগ এখানে, যেখানে আমার ফ্লোটা ঠিক করছি। তো পরে ভালো ভিডিও আসবে, এখন সেরকম কিছু দেখানোর নেই। আমি একটু কন্টেন্টের জন্য আমার কালেকশন দেখালাম হট হুইলসের, আর আমার ফ্লোটাকে ঠিক করলাম। আর এটা একটুখানি এবার থেকে একটু কোয়ালিটিটা ভালো কথা দেওয়ার চেষ্টা করবো, আর ইনফরমেশনটা বেশি দেওয়ার চেষ্টা করবো, আর বোরিংটা একটু কম করবো। বাট হ্যাঁ, এই ভিডিওটা একটু বোরিং আছে স্লাইডলি, বেশি বলতে গেলে স্লাইডলি না, অনেকটাই বোরিং আছে। বাট এটা একটা টেস্ট আমার নিজের ফ্লোটাকে ঠিক করার জন্য, টেস্ট ভিডিও, একটা প্র্যাকটিস ভিডিও আমার নিজের ফ্লোটাকে ঠিক করার জন্য। তো এটা বেশি কোনো এনগেজিং ব্লগ না, এটা জাস্ট নর্মাল একটা ব্লগ, যেটা আমি অনেক দিন পরে করলাম বলে করছি। তো আমার কাছে কয়েকটা কালেকশন আছে ছোটো 1:64 স্কেলের কয়েকটা কারের, তো ওগুলো আমি দেখাচ্ছি। আর এইসব লাইসেন্স প্রোডাক্ট অলমোস্ট। তো ফার্স্ট আমি শুরু করছি একটা ভালো কার থেকেই। তো এটা হচ্ছে হট হুইলসের একটা প্রিমিয়াম কার, যেটার মধ্যে এই গাড়িটা আছে টোয়োটা অ্যালটাজা। তো এই প্রিমিয়াম প্যাকের একটা আছে ভালো ব্যাপার আছে, এটাকে ওপরটাও মেটাল বডি থাকে, নিচটাও মেটাল বডি থাকে, আর টায়ারগুলো রবারাইজ টায়ার থাকে। তো এটা একটা ফার্স্ট কার। তারপরে আমার কাছে এখানে একটা আছে হচ্ছে ফোর্ড মাস্ট্যাং জিটিডি, ঠিক আছে। এটা 2025-এর নিউ মডেল, আর এটা একটা মেন লাইন। আর জেনারেলি এই কারগুলি একটুখানি বেশি রিয়ালিস্টিক লাগে, এই জন্য আমি বেশিরভাগ কালেক্ট করি এগুলি। আর তারপরে আছে এটা আমার পার্সোনাল ফেভারিট, এটা হচ্ছে সেলভি জিটি 500। আর আমার একটু এরকম গাড়িগুলি বেশি ভালো লাগে। আর এটাও একটা মেন লাইন। তারপরে আছে হচ্ছে 784 অডি, ঠিক আছে। তো এই অডিটা একটুখানি স্পোর্টি না, বাট ক্যাজুয়াল আর খুব মিনিমালিস্টিক লাগে। তো এটা আমার জেনারেলি খারাপ লাগে না, আর এটাও মেন লাইন। তারপরে আসছে একটা বিএমডাব্লিউ। একটা কোনো কার কালেকশানে যদি বিএমডাব্লিউ না থাকে তাহলে আর কিছু বলার নেই, তো এর জন্য বিএমডাব্লিউ তো লাগবেই। আমি আরও বিএমডাব্লিউ খোঁজার চেষ্টা করছি, বাট হট হুইলসের এখন যা মানে অবস্থা, এর জন্য জেনারেলি পাওয়া যায় না। তো এটা হচ্ছে বিএমডাব্লিউ 635 CSI। এটা জেনারেলি কোনো মানে পাবলিকার মডেল না, বাট এটা একটা রেস ইভেন্টে দেখা গেছিলো, তো এটা ওখান থেকে ইন্সপায়ার করে বানানো হয়েছে। এটা মেন লাইন। আর এটা হচ্ছে অলমোস্ট বলতে পারো সব থেকে পপুলার হট হুইলস এখন অবধি। আর এই মডেলটা, এটা হচ্ছে ফেরারির F40 কম্পিটিশন। আর এই মডেলটা সবাই জানার আই গেস থাকবে, যদি কেউ কার লাভার তো হয়তো জানবে এই মডেলটা। তারপরে যেমন হচ্ছে দুটো ফ্যান্টাসি হট হুইলসের, একটা হচ্ছে এই ফ্যান্টাসি, এটা আমি একটা ব্লিঙ্কিটে পেয়ে গেছিলাম কমে, তো আমি ওটা কিনে নিয়েছিলাম। তারপরে এটা একটা ফ্যান্টাসি আছে, বাট এটা ফ্যান্টাসি হলেও এই কার্ডটা আমি জেনারেলি দেখেছি রিয়েল লাইফেও এক্সিস্ট করে। বাট এটা অ্যাজ আ ফ্যান্টাসি কিন্তু হট হুইলস লঞ্চ করেছে, বিকজ এটা লাইসেন্সড না। আর এটা হচ্ছে এটা একটা আননোন কোম্পানি, এটা ইন্ডিয়ান কোম্পানি কিনেছিলাম। কোম্পানির নাম হচ্ছে ডেক্সকাই বলে কোম্পানির নাম। আর এটা মানে এটা তো আমার লাইসেন্স প্রোডাক্ট না, বাট এটা অনেকটাই সুজুকি জিমনির মতন কপি করে বানানো হয়েছে। তো ভালো লাগে। এটা আমার সাসপেনশনও আছে, আমি এটি খুলে দেখাই এটাকে একবার একটু। তো এটা আমার সাসপেনশনও আছে, যেমন দেখা যেতে পারে আমাদের। তো এরকম সাসপেনশনগুলি থাকে, তো এগুলি একটুখানি বেশি মানে দেখতেও ভালো লাগে খুব একটা। আচ্ছা, এরপর আমার কাছে কয়েকটা আছে হট হুইলস ছাড়া একটা কোম্পানি। এটা ম্যাচ বক্স আছে একটা, আমার কাছে দুটো আছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ম্যাচ বক্সের ভালো করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাচ বক্সের LC78, মানে এটা পিক আপ ট্রাক, মানে এটা হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজারের পিক আপ ট্রাক পুরোনো সময়। এটা জেনারেলি একটুখানি দেখতে ভালো লাগে। আর এদের ম্যাচ বক্সগুলো মেটেরিয়ালেরই হয় যেরকম হট হুইলসের, বাট এগুলি বেশি একটু আমার রিয়ালিস্টিক লাগে হট হুইলসের থেকে। আর দেখতে পাচ্ছি এখানে আর এর মধ্যে অনেক ডিটেলিংও করা আমার যেমন লাগে, যেমন এখানে চেন দেওয়া আছে একটা। আরেকটা ম্যাচ বক্স আছে, এটা হচ্ছে টোয়োটার কোনো একটা কার, বেশ এটা আমি ঠিক অতটা ভালো করে মডেলটা জানি না। এখানে তো লেখা আছে RAV4, বাট আমি এই মডেলটা ঠিক ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, বাট বাইরে থাকতেই পারে এই মডেলটা। তো এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি খুলে। তো
এই গাড়িটার আমার খেয়ে ডিটেলিং সব থেকে হেভি লাগে। এই গাড়িটা আমি জানি না কেন, বাট আমার এই গাড়িটা স্পেশাল না হলো এই গাড়িটার ডিটেলিংটাও খুব রিয়েলিস্টিক লাগে, আর এর ব্যাগটাও আমার হেভি লাগে। এটা যদি ভালো করে ফোকাস করে দেখাতে পারি আমি, ঠিক আছে। তো এর পেন জবটাও খুব সুন্দর করে করা হয়েছে, আর এখানে ব্র্যান্ডিংটাও দেখতে পারো, লাইসেন্স প্রোডাক্ট এটা। তো এখানে টয়োটার লোগো হালকা করে দেওয়া আছে, ক্যামেরায় ভালো করে না দেখা গেল রিয়েল লাইফ ওটা দেখাই যায়। আর তারপরে যেটা আমার কাছে সব থেকে একটু স্পেশাল প্যাকেজ যেটা রিসেন্টলি কিনেছি, ওটা হচ্ছে মেজরিটির একটা ডার্ক এডিশন সেট। তো এটার মধ্যে সব রকমের হচ্ছে বেস্ট কার আছে, যেখানে হচ্ছে বেস্ট ডাইকাস্ট কার আছে, আর সব করে ব্ল্যাক এডিশনে আছে। যেমন এখানে আছে হচ্ছে বুগাটি চিরন, তারপরে হচ্ছে জিএমসির হ্যামার ইভি, তারপরে আছে হচ্ছে ল্যান্ড রোভার, তারপরে আছে ল্যান্ড রোভার 90 আছে, মানে ডিফেন্ডার 90 এটা, তারপরে হচ্ছে ল্যাম্বরগিনি আছে, আর তারপরে আছে হচ্ছে টয়োটা সুপ্রা, যেটা সব অলমোস্ট আমার বেশি পছন্দ। কেন কি এর একটা খুব নস্টালজিয়ার ব্যাপার আছে একটা, কিন্তু এটা নতুন মডেল সুপ্রার একটা। তো আমি এটা খুলে দেখাচ্ছি। তো এটাই হচ্ছে মডেলটা। তো আমি একটা তাও খুলে দেখাচ্ছি সিঙ্গেল করে। তো এটা ডিফেন্ডার। এবার মেজরিটির একটা খুব ভালো ব্যাপার হচ্ছে ওদের পার্টসগুলি মুভেবল হয়, মানে মানে এরকম করে খোলা যায় ডোরসগুলি। তো এত ছোট মডেলের মধ্যে যদি ডোরস খোলা যায় তো এটা খুব ভালো ব্যাপার এগুলি, মানে ডিটেলিংটা খুব বেশি ভালো লাগে এগুলি। মিনিয়েচারটা খুব সুন্দর করে করা থাকে, তার মধ্যে এবার সাসপেনশনও আছে যেরকম ঠিক আছে। আর সব কটা গাড়িতেই সাসপেনশন আর কিছু না কোনো মুভিং পার্ট আছে, যেরকম এই ল্যাম্বরগিনিটা। তো ল্যাম্বরগিনিতে বা কোনো হাইব্রিড কারে তো জানোই একটা বাটারফ্লাই ডোর থাকে বেসিক্যালি, ম্যাক্সিমাম সব মানে এরকম হাইব্রিড কারে একটা মানে এরকম বাটারফ্লাই ডোর থাকে, তখন করে খুলে যায় বাটারফ্লাই ডোরগুলি। তো আচ্ছা, তারপরে আছে আমার কাছে টয়োটা সুপ্রা, যেটা নতুনটা। এই প্যাকেজিংগুলো খুব আচ্ছা, বাইরে এটা খুলছে না, আমি এটা পরে দেখাচ্ছি ভালো করে। এরপর এটা দেখাচ্ছে, এটা হচ্ছে হ্যামার এটা হচ্ছে হ্যামার ইভি মডেলটা। আর এই মডেলটার মধ্যে সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এর রুফটাও খুলে যায়। তো এটা একটা ওপেনভাবে হয়ে যায়, আর এর ওপরে হুডটাও খুলে যায় ইঞ্জিন, বাট এখানে কোনো ইঞ্জিনের ভেতরে কিছু নেই, বাট এটা প্রিটি ভালোই লাগে এটা গাড়িটা। আর তারপরে আছে হচ্ছে বুগাটি চিরনটা। এর অ্যাকচুয়ালি ক্লিপিং সিস্টেমগুলি খুব শক্ত মানে বের করতে। তারপরে হচ্ছে এটা হচ্ছে বুগাটি চিরন, আর এরও ওই ডোরস খুলে যায়, ঠিক আছে, দুটো ডোরই খুলে যায়। তো এগুলি আবার সাসপেনশন থাকে। তো আর এগুলি ব্ল্যাক এডিশনে দেখতে খুবই সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমার কার কালেকশন। আর আমার কাছে আরও আছে যেগুলি আমার পুরনো, মানে এগুলি সব হচ্ছে আমার প্যাকড করা, এগুলি সব বা এগুলি বলতে পারো আমার রিসেন্টলি কেনা পুরনো হট হুইলস, যেগুলি আমার অনেক আগের দেখতে হচ্ছে। আর এখানে সব থেকে স্পেশাল যেই গাড়িটা হচ্ছে এটা হচ্ছে নিসান জিটি, আর এই স্পেশাল লিভারেটির সঙ্গে হেভি লাগে এটা। আর এটা ফোর্ড জিটি আছে এটা, আর এটা তো আইকনিক হট হুইলসের গাড়িটা। এখানে আমার কাছে আরও দুটো আছে, প্লাস আমার কাছে 32 স্কেলেরও একটা ডিফেন্ডার আছে। এটা লাইসেন্স না, বাট খারাপ না এটা। এর সব ডোরই খেলে, পেছনের ডোরটাও খুলে যায় এরকম করে। আর তারপরে একটা আছে আমার র্যান সিটির একটা গাড়ি, তো এটা লাইসেন্সড, ঠিক আছে। বেসিক্যালি এখন অবধি আমার কাছে এটাও আছে, আমি আরও কালেক্ট করি তো আরও আসবে। আর এটা হচ্ছে আমার একটা বলতে পারো একটা শেলফে, যেখানে আমি অনেক কিছু রেখেছি আপাতত। এখানে কয়েকটা ডিমাস লেয়ারের ক্যারেক্টারও আছে, জেনেটসু, আর আরেকজনের নামটা আমি ভুলে যাচ্ছি, ইনুসুকে, হ্যাঁ এটাও আছে। আর এটাই টোটাল কালেকশন, ঠিক আছে। এখানে সব কটা ব্ল্যাক এডিশনের গাড়িগুলি আছে, এটা সব কটাই মিক্সড রেখেছি এখানে। আর এগুলো সব কটা পুরোনো গাড়িগুলি আমার কাছে আরও আছে পুরোনো, বাট এগুলি তার মধ্যে বেস্টগুলি আমার ওখানে রাখা ডিসপ্লে করে। বলেছেন যে আমি সান্দাকু যাবো, তো ওখানে যে ট্রিপের জন্য আমি একটা ব্যাগ কিনলাম এখানে। তো যার মধ্যে এগুলি ওই হাইকিং ব্যাগ, ওগুলি যেগুলোর মধ্যে অনেক কিছু ধরতে পারবো আমি। তো এর মধ্যে একটা ফেসিলিটি হচ্ছে, যেটা আমি কোম্পানিটা কিনলাম, এই কোম্পানিটা হচ্ছে আরিয়া কোম্পানি। সেরকম একটা নোন না, বাট
ভালো ব্যাপারটা কোয়ালিটিটা ভালো, প্লাস এর মধ্যে একটা ওয়াটারপ্রুফ রেনকোটও দিয়েছে, প্লাস এখানে শু রাখতে পারবে, প্লাস এখানে 45 লিটারের একটা স্টোরেজ তো আছেই, আর প্লাস অনেক রকমের মানে স্টোরেজ মানে চেঞ্জ আছে, যেখানে ডিফাইন ছোটো মোটো গ্যাজেট বা ছোটো মোটো কোনো কিছু রাখতে পারবে। প্লাস সব থেকে বেস্ট হচ্ছে এখানে দুটো রিস্ট টাইপের একটা মাল, এখানে ছোটো মানে ওয়ালেট বা মানি বা মোবাইল বা কিছু টুকটাক যেটা একদম সঙ্গে সঙ্গে লাগবে সেটা তুমি রাখতে পারবে। আর একটা আমার সাইড ব্যাগও একটা ছিল। তো এটা হচ্ছে এখন হালকা হালকা করে রেডি হয়ে গেছে আমার ট্রিপটার জন্য, হালকা হালকা করে আমরা অনেক কিছুই মানে রেডি করছি। তো আর কদিন পর ট্রিপটার আমার নিজের ভিডিওর ক্লিপটা দেখলাম, তো আমার পুরো কথাগুলো জাম্বেলড আপ হয়ে রয়েছে, আমার পুরো ফ্লোটাই নষ্ট হয়ে গেছে, সেরকম একটা ক্লিয়ারলি আসছে না। তো এর জন্য আমি বুঝতেই পারছি যে আমি টেস্ট সিরিজটা এনেছি যাতে আমি আমার ফ্লোটাকে ঠিক করতে পারি। তো